ডক্টর ইউনূস রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে এই যাত্রা ভালো করা যায় সেইটা নিয়ে জাদু দেখাচ্ছেন। কিন্তু রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন এমন প্রশ্ন তুলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার ৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তির সভাপতি আয়োজিত রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখন পর্যন্ত ৪ বার ডেকেছেন বিভিন্ন ইস্যুতে, কিন্তু তিনি একেবারও রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকেননি। উনি ডেকেছেন ইস্যু নিয়ে। তিনি বলেন, ডক্টর ইউনূস কিভাবে এই যাত্রা ভালো করা যায় সেটা নিয়ে জাদু দেখাচ্ছেন, কিন্তু রাজনৈতিক বিতর্কে কি জাদু দেখাবেন এটা তো জানি না বলে এখানে বিষয়টা ওপেন রাখা ভালো। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এরকম করে সংস্কার কমিশন প্রস্তাব করেছে প্রতিনিধি সম্পর্কে, আমরা এই প্রস্তাবের ব্যাপারে একমত নই, তবে অনেক প্রস্তাবে আমরা একমত হয়েছি, আর সেসব প্রস্তাবে একমত নই সেই সব নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলতে থাকবো। মান্নান বলেন, আমাদের রাষ্ট্রের মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ছিল, এখানে অনেকে আছেন সমাজতন্ত্র রাখার পক্ষে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে মনে করি সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া এবং পুরো পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের ধস নামার পরে, পতনের পরে সমাজতন্ত্র মূলনীতি হওয়ার কোনো কারণ নেই। ডাকসুর সাবেক এডিপি বলেন, তিনি বলেন, ডক্টর ইউনূস আমাদেরকে জাদু দেখিয়েছেন। কেউ কল্পনা করতে পারছেন যে রোজার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারবে? ফিলিস্তিনের পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। ফিলিস্তিনের জনগণের পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। শীঘ্রই কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে ইসরায়েলের আগ্রাসনের বর্বরতার বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা জানান। ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বরতা গণহত্যার প্রতিবাদে ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা ইসরায়েলের সব পণ্য বর্জন করব, তার মানে এই না আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকাল দেশে বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানে হামলা হয়েছে, এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। তাদের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কবার্তা অবলম্বন করা, তাহলে বাংলাদেশকে আজকে এই বদনাম নিতে হতো না। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারে পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, তারা বাংলাদেশে পাসপোর্ট ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের কথাটি সরিয়ে দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের জন্য মায়া কান্না করেছিল। তারা আড়ি পাতার যন্ত্র ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সব গণতান্ত্রিক দলের বিরুদ্ধে যে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র পেগাসাস ইসরায়েল থেকে কিনেছিল। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে পরিষ্কার কোনো বার্তা নেই বলে মনে করছে বিএনপি, বরং দেশের নির্বাচন নিয়ে এক ধরনের দোয়াশা তৈরি হচ্ছে। এই অবস্থায় সরকারের ভাবনা জানতে এবং নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থানীয় কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল মঙ্গলবার সময় চাওয়া হয়েছে। বিএনপি মনে করছে নির্বাচন কেন্দ্রীয় যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকারের এক অধ্যাদেশের মধ্যে করতে পারবে, বাকি সংস্কার রাজনীতিক ঐক্যের মতো ভিত্তিতে পরবর্তী নির্বাচন সংসদে করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এই ক্ষেত্রে তারা ২-১টি কর্মসূচি দেওয়ার কথা চিন্তা করছে। স্থানীয় কমিটি পরিবর্তিত পরিস্থিতিতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বড় পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে বৈঠকে বিএনপির নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলি দ্রুত সম্পূর্ণ করা। কয়েক মাস ধরে বিএনপির নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল। এই বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চায় তারা। স্থানীয় কমিটির বৈঠকে একাধিক নেতারা বলেন, বিএনপি যেহেতু এই সরকারকে নানাভাবে সহযোগিতা করছে এবং আগামীতেও করবে, সেই কারণে নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে তারা বড় ধরনের কোনো কর্মসূচিতে যেতে চান না। বিএনপির নীতি নির্ধারকদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের দেশে বাস্তবতার রাজনৈতিক পরিস্থিতি এবং এইসব বিবেচনা নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে।
দলটি মনে করে দ্রুত নির্বাচন হলে দেশের বিদ্যমান নানা সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। এটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় কমিটির এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। চিকিৎসার জন্য গত রোববার সিঙ্গাপুর গিয়েছেন বিএনপির মহাসচিব। সপ্তাহ খানেকের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।